নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি এসি কিনতে। আমাদের এখানে টাটা ক্রোমার যে দোকানটা রয়েছে সেই দোকানেই আমি এসি কিনতে এসেছি। এখন আমি যেগুলো দেখছি সেগুলো হচ্ছে উইন্ডো এসি, মানে জানালার মতো দেওয়ালের সঙ্গে লাগানো থাকে। সেখান দিয়ে ঠান্ডা বাতাসটা ভেতরে ঢোকে। যদিও আমি উইন্ডো এসি কিনবো না, আমি ঘরের ভেতরে লাগানোর ইনডোরে যে এসিগুলো থাকে সেগুলোই কিনবো। আমি এইগুলো কিনবো। এখানে ভেতরে একটা লাগানো থাকে আর বাইরের দিকে একটা ওই আউটডোরে একটা ফ্যানের বক্স লাগানো থাকে। ওটার নাম আমি জানি না, বলতে পারবো না। তো দেখছি, দোকানটা ঘুরে ঘুরে দেখছি, প্রচুর জিনিসপত্র রয়েছে। এই যে এখানে যে এসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই দামি। আমি শুরুতে ভেবেছিলাম এগুলো অরিজিনাল, তো পরে দোকানদার ছেলেটি বলল যে না, ওগুলো ডামি সেট। দেখতে দেখতে চলে এলাম এই যে ফ্যানের দিকে। এখানে যে দেখতে পাচ্ছেন দাঁড় করানো রয়েছে স্ট্যান্ড ফ্যানের পাশে এগুলো হচ্ছে ব্লেডলেস ফ্যান। এই ফ্যানেরগুলো নাকি স্ট্যান্ড ফ্যানের মতন অতটা আওয়াজ হয় না। তো আমি ভাবছিলাম বাড়ির জন্য এরকম একটা কিনে নেব, যে আওয়াজও হবে না, আবার ঘরটাও ঠান্ডা হবে। তখন সেই ভাইটি বললো যে না, এই ফ্যানগুলোতে আপনার স্ট্যান্ড ফ্যানের মতো অতটাও ঘর ঠান্ডা হবে না। তো যাই হোক, ঠান্ডা যখন হবেই না তখন ওটা প্ল্যান ক্যান্সেল, যদিও আজকে নেওয়ার কথা নেই। আমি চলে এলাম এবারে ওই মাইক্রোওয়েভ ওভেন দেখতে। কিনবো না আজকে, তবুও ভাবলাম দেখে নিই। দোকানটা ঘুরে ঘুরে দেখতে না খুব ভাল লাগছে, জানেন কত জিনিস এখানে রয়েছে, আমার বেশ লাগছে। তো এই চলে এসেছি এখানে, মাইক্রোওয়েভ খুলে টুলে দেখছি। আরে বাবা, এর পরে যদি দোকান থেকে বেরিয়ে যাই তাহলে তো দেখতে পাবো না মাইক্রোওয়েভ। এদিকে চলে এসেছি আপনার কি বলে এইগুলোকে, এয়ার ফ্রায়ার। হ্যাঁ, এতে নাকি তেল ছাড়া জিনিসপত্র ভাজা করা যায়, আলু ভাজা, বেগুন পোড়া, যা করবেন। তো আমি শুনেছিলাম, এর আগে ভিডিওতে দেখেছি, মোবাইলে, টিভিতেও হয়তো দেখেছি, কিন্তু নিজে হাতে এরকমভাবে ধরে দেখিনি। তো ভাবলাম আজকে এই সুযোগ, ভালো মতন দেখে নিই এয়ার ফ্রায়ারগুলো কীরকম। এই যে নিচে যে ট্রেটা রয়েছে, এই ট্রেটাকে খুলে এই যে ভেতরে জিনিসপত্র দিতে হয়। সে আলু ভাজলে পরে আলু কেটে ওতে নুন হলুদ মাখিয়ে সামান্য একটু তেল, দু ফোঁটা তেল দিয়ে মেখে দিয়ে দিতে হবে এটার মধ্যে। দিয়ে তারপর ওই ভেতরে ওটা সেট করে দিয়ে তারপর আবার ঢুকিয়ে দিতে হবে। টাইম বোধহয় সেট করতে হয়, আমি আর কিছু জিজ্ঞেস করিনি, নিজে নিজেই দেখছিলাম। তো সে টাইমটা দেখে নিয়ে তারপর বার করে নিলেই হবে, সুন্দর ভাজা হয়ে যায়। তারপর চলে এলাম ইলেকট্রিক কেটলের দিকে। এগুলোও দেখতে বেশ লাগছে, আমার নেই। মাঝে মাঝে মনে হচ্ছিল যে একটা নেবো কি না, তো ভাবছি নেব, নিয়ে কি করব, আমরা তো ইন্ডাকশানেই জল গরম করি। যাই হোক, আর নেওয়া হলো না। চলে এলাম এবার ফ্রিজের দিকে। ফ্রিজগুলো যা সুন্দর না, আমার তো দেখে কিনতে ইচ্ছে করছিল। আর কত বড় বড় এই ফ্রিজগুলো দেখে আমার সত্যিই খুব নিতে ইচ্ছে করছিল। আর দামও জানা, দাঁড়ান আপনাদেরকে একটা ফ্রিজের দাম দেখাবো, দেখবেন 1,32,000 টাকা দাম। আমি তো শুনেই বাবা রে বাবা, এত দাম দিয়ে ফ্রিজ কিনবো। ফ্রিজের ভেতর দেখুন কত বড় জায়গা, যেন এক একটা আলমারি, মানে পুরো তাকে তাকে আপনি যেন জামা কাপড় গুছিয়ে রাখবেন, এরকম ব্যাপার স্যাপার। এগুলো অবশ্য বাড়ির জন্য হয়তো নয়, আসলে বাড়িতে তো এত বেশি মেম্বার থাকে না, এত জিনিসপত্র রাখার তো প্রয়োজন হয় না। এগুলো কমার্শিয়াল ইউজই হয় সাধারণত। আমাদের দেশে এত বড় ফ্রিজের দরকার মনে হয় না। এই যে দেখুন কি সুন্দর এদিক সেদিক করে তাক মিলে কতগুলো তাক, দেখতে কি ভালো লাগছে না? আর এই ফ্রিজটার দাম বোধ হয় 1,32,000। হ্যাঁ, কী ধরেছি এটাই। দেখুন, চলে এসেছি এবার। কি যেন বলে এগুলোকে, গার্মেন্টস স্টিমার। দেখুন, এই জিনিসটা দিয়ে ইস্ত্রি করা যায়, মানে ওখানে বোধহয় নিচে একটু জলের কিছু ব্যাপার আছে, একটু ভাপটা দিয়ে ইস্ত্রি করতে হয়, আর কিছু লাগে না। আপনি জামা কাপড় পরে আছেন, কোনো ব্যাপার না, সে জামা কাপড় পরা অবস্থায় আপনি সেটাকে আয়রন করে নিতে পারবেন, একদম পাট পাট করে গায়ের মধ্যেই থাকবে। জাস্ট ওটা ওই পাইপটা ধরে জেট স্প্রের মতন করে আর কি কাছে এনে দিতে হবে। এদিকে একটা দেখতে পাচ্ছি হেড ম্যাসাজার, না কি করে, শরীর ম্যাসাজ করে জানি না, কিন্তু সব থেকে লোভনীয় জিনিস যেটা আমার, চলুন এই যে এটা আমি বারবার করে দেখছিলাম, আমার যে কি ভালো লাগছে, নিতে ইচ্ছে করছিল জানেন। আমার যদি বাড়িতে না থাকতো আমি নিতাম, আমার খুব পছন্দ হয়েছে। আর এটি তো মানে মারাত্মক রকমের সুন্দর, একটু ফুটো নেই যে আপনার উপরে ভাত উঠলে নিচে পড়ে যাবে, গ্যাসের টেবিলটা নোংরা হয়ে যাবে, তার কিচ্ছু নেই। একদম ওপরে আপনার রান্না হবে, গ্যাসের আপনি ওভেনটা পরিষ্কার করে নেবেন, তাহলেই হয়ে গেল। কি সুন্দর না দেখতে। এটার দাম বোধ হয় 7,000 সামথিং, দাঁড়ান দেখি তো।
হ্যাঁ, এই তো 7,849, মানে ওই কাছাকাছি 8,000-এর কাছাকাছি, 7,000-এর উপরে। তারপর যদি ডিসকাউন্ট থাকে তাহলে হবে। আর এই 4 বার্নার ওভেনগুলোও দেখতে ভালো লাগছে। দামটা দেখেছেন? সত্যিই খুব সুন্দর। আসলে আমি যেটা কিনতে এসেছি সেটাই কেনা হয়নি। দেখুন এই যে কী সব কিনলো। হ্যাঁ, ও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো কিনছে। আর হ্যাঁ, সঙ্গে ওই তো একটা ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি। আমি তো দোকান ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ও বসে বসে কিনছে। এই ইলেকট্রিক কেটলিটা জানেন আমরা অফারে পেয়েছি। হ্যাঁ, আমরা একটা গিফটও পেয়েছি। তো বলেছিলাম যে আর একটা গিফট চাই। এই যে এই গিফটটা আমাদের দিয়েছে, একটা লাঞ্চ বক্স। তো তার সঙ্গে ইলেকট্রিক কেটলিটা পরে বলছি, দাঁড়ান। এই যে আর একটা জিনিস কিনেছি, এখন তো শীতকাল, শীতকালে এসি কিনতে এসেছি, তো ঘর ঠান্ডার জিনিস কিনবো, শীতকালে গরম করার কিছু কিনবো না, তাই কি হয় কখনো? তো ভাবলাম একটা হিটার নিয়ে নিই, যদিও আগে প্ল্যান ছিল না যে হিটার কিনবো বলে। দোকানে গিয়ে বললাম চলো একটা হিটার নিয়ে নিই। তো হিটারগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। আমাদের এর আগের একটা হিটার আছে জানেন তো, সেই হিটারটা আজকে ধরুন 15 বছর মতো হবে, খুব ভালো চলেছে। তো সেই রকমই দেখতে একটা হিটার নেওয়ার চেষ্টা করছি আর কি, একটু দেখতে মানে ভারী হবে, মজবুত হবে। তো এই হিটারগুলো, এই ধরনের হিটারটা আছে আমাদের আগেরটা, প্রায় 15 বছর ধরে চলছে। খুব সুন্দর সার্ভিস দিচ্ছে, তো সেরকমই একটা নেওয়ার ইচ্ছে। এইটা শেষ পর্যন্ত পছন্দ হলো। এটা হ্যাভেলসের একটা হিটার। তো আমাদের আগের যেটা আছে সেটা অরপ্যাটের, কিন্তু এটা হ্যাভেলসের। এটা দিলে 2000 ওয়াটে চলবে। আচ্ছা, এখন কি 1000 ওয়াটে আছে? 2000 ওয়াট, এই যে 2000, এটা একে একে 1000, আর এটা তো হচ্ছে ঠান্ডা। আর এটা যখন এদিকে নেবেন তখন অফ। আচ্ছা, মানে যে কোনো দিকে মুভ করা যায় নাকি? না না, সব একদিকেই দিকেই হবে, একদিকেই। সব দিকেই করে দেয়। সব দিকে করা যায়? হ্যাঁ। নষ্ট নয় তো? না, না, সব দিকেই করে দেয়। এর সুইচটা আবার সব দিকেই ঘোরে। বাহ, ভালোই। এবার চলুন, এই যে এই জিনিসটার কথাই আপনাদের বলেছিলাম, এটা আমাদের অফার প্রাইস 150 টাকায় দিয়েছে এই ইলেকট্রিক কেটলিটা। আর এইটা হচ্ছে আমাদের সেই গিফট, 4টে বাটিওয়ালা একটা লাঞ্চ বক্স। বেশ সুন্দর জিনিসটা। আমার এই ইলেকট্রিক কেটলিটা তো দারুণ পছন্দ হয়েছে। আর ওই যে ওর হাতে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এই কেটলিটা একটু বেশি বড়, কিন্তু ওর শেপটা আমার পছন্দ হয়নি। ছোটোটার শেপটা খুব সুন্দর, তাই ছোটোটাই নিলাম। চলুন এবার কিছু গিজার দেখা যাক। যেটা কিনতে এসেছি সেটার কথা না হয় আপনাদের পরেই বলবো। এই গিজারগুলোও দেখতে ভালো লাগছে, দেখি এবছর না হলে সামনের বছর দেখা যাক, যদি কখনো মনে হয় গিজার কিনবো। আমাদের বাড়িতে গিজার নেই, তো কিনতে ইচ্ছা হলে তখন না হয় কেনা যাবে। দেখতে ক্ষতি কী, দেখতে তো আর পয়সা লাগছে না। এই ছোটো গিজারটা দাম কমই আছে, এটার বোধহয় 4,000-এর মতো দাম। দাঁড়ান দেখি তো কত। হ্যাঁ, 4,299, মানে 4300। অফার প্রাইসে এটা আপনার 4,000-এর মধ্যে হয়তো বা চলে আসবে। কিন্তু যাই হোক, আমার দেখতে ভালো লাগছে। 4,000 হোক আর 14,000 হোক বা 40,000, সেটা বড় কথা নয়। আমার দেখতে ভালো লাগছে, আমি দেখছি। দোকানে এসে না আমার ঘুরে ঘুরে ব্যাগটা যেটা ওখানে আছে কিনবো তো। তার থেকে যেটা কিনবো না সেই জিনিসগুলো আমার দেখতে ব্যাগটা নিয়ে আমার আসছো? বেশি ভালো লাগে। ওই যে দেখুন ও কি নিয়ে যাচ্ছে। সব আমাদের কেনাকাটা শেষ। একটা আমরা হিটার নিয়েছি, আর ওই ইলেকট্রিক কেটলিটা দিয়েছে, আর লাঞ্চ বক্স যেটা আমাদের আমরা ফ্রিতে পেয়েছি আর কি, গিফট দিয়েছে। এবার দেখা যাক কিছু হেয়ার স্ট্রেটনার দেখি। আসলে দোকানে আসলেই না আমার এদিক ওদিক খুব তাকাতে ইচ্ছা করে, কী কী জিনিস আছে। এটা 3,460 টাকা, বাবা এত দাম! এত দাম দিয়ে একটা স্ট্রেটনার কিনবো? দেখি তো কম দামের কিছু আছে কিনা। 2,830 টাকা, এটাও একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাভেলসের, আসলে কোম্পানি ভালো হলে দাম তো একটু বেশি হবেই। এটাও হ্যাভেলসের, কিন্তু এটার দাম 1,269 টাকা। হ্যাঁ, এটা মোটামুটি একটা লিমিটের মধ্যে আছে। আবার যদি কখনো অফার থাকে তাহলে তো স্পেশাল ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে তো আরও দাম কম হবে। একটা খুলে দেখতে হবে, দাঁড়ান একটা খুলে দেখি। হাতে না নিয়ে দেখলে কি আর জিনিসের মজা ভালো পাওয়া যায়? কী করে বুঝবো কোথায় কী কাজ করে না করে? হাতে নিয়ে দেখলাম জিনিসটা বেশ ভালোই, খারাপ নয়, একটা কিনতে হবে। এরপরে আরেকদিন এসে একটা নিয়ে যাবো। আরও কি কম দামের পাওয়া যাবে? হ্যাঁ, 899, মানে 900 টাকা। এটাকে যদি অফার প্রাইসে পেয়ে যাই তাহলে তো আরও কম দামে পাবো। আসতে হবে, এরপর আরেকদিন আসতে হবে। দোকানটাতে প্রচুর জিনিস আছে, হ্যাঁ আসতেই হবে। আমরা চলে এসেছি, এবারে বাড়ি যাচ্ছি। একটু আগেই মেয়ে ফোন করেছিল, মা কিছু খাবার এনো। তো কী খাবার নেওয়া যায়, রাস্তায় যেতে যেতে দেখা যাক কী খাবার পাই। অনেকটা রাত্রিও হয়ে গেছে, যাই দেখি যদি কোনো দোকান খোলা পাই, কোনো ফাস্ট ফুড, তাহলে একটু কিছু মোমো অথবা চাউমিন নিয়ে বাড়ি ফিরবো।
হ্যাঁ চলে এসেছি বোধহয়, সামনে একটা মোমোর দোকান আছে, এই যে চলে এসেছি দোকানটায়, বেলি ভোজ। দোকানটা বেশ ভালোই চলে, আমি সন্ধ্যেবেলার দিকে দেখেছি প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ দুজনে মিলে এনারা দোকানটা চালান। এই যে বেলি ভোজ দেখতে পাচ্ছেন, এই ঠেলা গাড়ি করেই আসে দোকানটা, এখানেই বসে। ভালোই বেশ বিক্রি বাট্টা হয়, লোকজনের ভিড়ও দেখেছি আমি। দেখি তো কী কী পাওয়া যায়। এগ চাউমিন 60 টাকা, ভেজ চাউমিন 50 টাকা, এগরোল, এগরোলের দামটা দেখি তো কত, এগরোল 40 টাকা। বাবা আবার এগরোল, দুটো এগরোল লিখে দিয়েছে, এগরোল 30 টাকা। 30 টাকা আর 40 টাকার কী পার্থক্য বুঝতে পারলাম না। চিকেন পকোড়া 60 টাকা, আর এদিকে আছে আপনার ভেজ মোমো 40 টাকা, চিকেন মোমো 50 টাকা, চিকেন রোল 60 টাকা। এই ওগুলো তো নেব না, আমি নিয়েছি এখানে চিকেন মোমো। বাড়ি চলে এসেছি এবারে আমরা, বাড়ি এসে টেবিলে সব খুলে দিয়েছি। এই যে দেখুন চিকেন মোমো নিয়ে এসেছি, মেয়ে খেতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ এবারে গিফটগুলো দেখ রে বাবা, তোরা দেখ কি গিফট পেয়েছি। ইলেকট্রিক কেটলিটা তো আমিই বার করে দিয়েছি, দেখ এবারে তোর কি এটাকে বলে, লাঞ্চ বক্সটা কীরকম, খুব সুন্দর কিন্তু জিনিসটা। ভেতরে টিফিন বক্সের থেকে ব্যাগখানা দেখতে আরও বেশি সুন্দর, কি ভাল লাগছে না। ভেতরে বাটিগুলোতে কিছু টিফিন নিয়ে ব্যাগের ভেতর ভরে নিলাম। এই যে চামচ রাখার জায়গা, ও বাবা দুটো চামচও দিয়েছে। হ্যাঁ এটা তখন খেয়াল করিনি, বাটি চারটে শুনেছি, বাটির কোয়ালিটিটাও ভালো, খারাপ নয়, চামচটাও বেশ ভালো। ভালোই হলো, খাবার টাবার নিয়ে যাওয়ার খুব সুন্দর হবে, স্টিলের কোয়ালিটি ভালো আছে, ঢাকনা দেওয়াও রয়েছে। সে 4খানা বাটি নিয়ে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিলে একটু হালকা গরমও থাকবে বোধহয়, ভালোই হবে। খুব সুন্দর না বাটিগুলো দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। আসলে গিফট পেলে সবটাই ভালো লাগে, ফ্রি তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। কিনে নিলে কতটা ভালো লাগতো জানি না, ফ্রি পেয়েছি তো ফ্রিতে যা হয় যেমনই কোয়ালিটি হোক না কেন সবটাই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, ওই যে আমরা তো এসি কিনতে গেছিলাম, এসিটা আমরা পেমেন্ট করে এসেছি, এসি আমাদের বাড়িতে দিয়ে যাবে। যে হিটারখানা আমার ছেলেটা খুলছে, এসিটা আমাদের কী হবে বলুন তো, এসিটা হোম ডেলিভারি করে দেবে, সেটা আজকে দেবে না, সেটা 2 দিন পর দেবে। যাই হোক 2 দিন পরেই দিক, তখন আপনাদেরকে আবার ডেলিভারি ভিডিওটা দেবো, আর ইনস্টলেশনের ভিডিওটাও আপনাদেরকে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।